নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ইডলি, যেটা খেতে অসম্ভব মজার লাগবে। খুবই সহজভাবে এই ইডলিটা আমি সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করে নিই। এটা খেতে সস, চাটনি কোনো কিছু দরকার পড়বে না। এমনকি এটা বানাতে কোনো রকম স্ট্যান্ডেরও দরকার পড়ে না, আর কোনো রকম ইনোরও দরকার পড়ে না। দুর্দান্ত স্বাদের এই ইডলিটা খেতে খুবই মজার হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদেরও উপকারে হবে। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে সুজি। দেখো এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি সুজি মানে 200 গ্রাম সুজি নিয়েছি, আর হচ্ছে 100 গ্রাম টক দই নিলাম, আর 2 চামচ চিনি দিলাম। আর এখানে 1 বাটি মেপে সুজি দিয়েছি, তো 1 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে শুধু এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ভালো করে মেখে। তাহলে সুজিটা খুব সুন্দর নরম হবে, চিনিটাও মেল্ট হয়ে যাবে। তো 5 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি। 5 মিনিট পর এই সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর হয়ে ব্যাটারটা দেখো, ঘনত্বটা এইভাবে তোমরা তৈরি করে নেবে। চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এইবার এখানে আমি একটা গাজর দিলাম, একটু ধনেপাতা দিলাম, একটু আদা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলা, আর হচ্ছে চাট মশলা 1/2 চামচ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ। এখানে আমি কোনো রকম তেল দেবো না বলে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। আর এই ইডলিগুলো খেতে বন্ধুরা কিছু লাগবে না, শুধু বানাবে আর টপাটপ পরিবেশন করবে। দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। সকালবেলা ব্রেকফাস্টে তাড়াহুড়োর সময় এরকম সুন্দর রেসিপিটা তোমরা তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার লাগে, কতটা ইজি মনে হবে তোমাদের কাছে। তো এই দেখো আমি ভালো করে এগুলোকে ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটা অবশ্যই এরকম থকথকে তৈরি করবে। এর ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ইডলিটা বানাতে সুবিধা হবে না। তো ভালো করে আমি ফেটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট ধরে। তো ফেটানোটা হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে একটু জল দিলাম, আর হচ্ছে ছিদ্রযুক্ত একটা থালা দিলাম। ব্যাস এইবার আস্তে আস্তে একটা হাতা দিয়ে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখবো। ব্যাস 5 মিনিট ঢেকে রাখলেই এই দারুণ সুন্দর ইডলিগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা হয় না বন্ধুরা। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে। আর এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। বাড়িতে তো অবশ্যই তৈরি করে খাবে। কোনো রকম নির্ঝঞ্ঝায় এই সুন্দর ইডলিটা দেখো কত সুন্দর। 5 মিনিট পর আমি ঢাকা তুলে এই যে খুন্তি দিয়ে এইগুলোকে তুলে নেব। একটু তেলটা ভালো করে ব্রাশ করে দেবে। এখানে কিন্তু ঘিটাও তোমরা ব্রাশ করতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর ঘিয়ের ফ্লেভারটা হয়। তো দেখো আমি আর একটু তেল ব্রাশ করে দিলাম, তারপরে আবার ইডলিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। খুবই ইজিভাবে এই সুন্দর রেসিপিটা কিন্তু তোমরা সকালবেলায় নির্ঝঞ্ঝায় তৈরি করে নিতে পারো। আর এটা খেতে কিচ্ছু লাগে না বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু আছো। আর পুরনোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো দেখো দারুণ স্বাদের ইডলিগুলো কত সহজে তৈরি হয়ে গেল। সত্যি বন্ধুরা, এই ইডলিগুলো তোমরা না খেলে বুঝতেই পারবে না কতটা টেস্টি হয় এই ইডলিটা খেতে। এটা খেতে সস, চাটনি কিছুর দরকার পড়বে না। সারা দিনও যদি তোমরা এগুলোকে রেখে দাও একই রকম সফট আর নরম থাকে। তো দেখো আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা নরম আর কতটা সফট। তো এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।